হঠাৎ করেই ছেলেকে সঙ্গে নিয়ে চলে গিয়েছিলাম বাজারে। আসলে সামনেই অনেকগুলো বিয়ে বাড়ি আছে, তাই কিছু জিনিসপত্র কেনার জন্য চলে গিয়েছিলাম বাজারে মা ছেলে মিলে। আর দেখো গিয়েই কিন্তু চলে গিয়েছিলাম এই ইমিটেশন দোকানে। আর সত্যি কথা বলতে অনেক দিন ধরেই ভাবছিলাম একটা গোল্ড প্লেটের কানের দুল নেব। আসলে অনলাইন থেকেই নেওয়া যায়, কিন্তু সাহস করে নিতে পারছিলাম না। আসলে ওই যে আগে পেমেন্ট করতে হবে, তারপর জিনিস হাতে পাবো, তো এটা না আমি ঠিক ভরসা করতে পারি না। যে জিনিসগুলো ক্যাশ অন ডেলিভারি হয় আমি সেই জিনিসগুলোই কিন্তু অনলাইনে অর্ডার করি। আর দেখো দু একটা কানের দুল দেখলাম, কিন্তু একটা ছিল যেটা কানের দুল, ওটা কিন্তু ইমিটেশনের, ওটা কিন্তু সুন্দর দেখতে। আর একটা দেখেছিলাম কানবালা স্টাইলে, ওটা কিন্তু একটাই আছে, ওটাই হচ্ছে গোল্ড প্লেটের। আসলে আর কোনো অপশান নেই, কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর সেট আছে। যেহেতু আমার সেটের দরকার নেই, আমি একটা ভেবেছিলাম কানের দুল নেব, কিন্তু ওই যে শেষমেশ আমার নেওয়াটা হলো না। তারপরে দেখো একটা টানা নেব বলে দেখছিলাম, ওই যে কপাল খারাপ হলে এটাই হয় আর কি, জানো তো। অনলাইন থেকে আমি দুটো টানা নিয়েছিলাম, কিন্তু কোনোটাই ঠিক সুবিধে মতো হয়নি, যে কারণে দুটোকেই আমার রিটার্ন করতে হয়েছে। আর এই দোকানে এসেও সেম জিনিসটাই হলো। অনেকটা আশা নিয়ে বাজারে গিয়েছিলাম, সত্যি কথা বলতে একটা কানের দুল কিনবো আর একটা হচ্ছে টানা কিনবো, কিন্তু সারা বারাসাত খুঁজেও আমি একটা গোল্ড প্লেটের কানের দুল পেলাম না, আর তার সাথে টানাটাও পেলাম না। কি আর করা যাবে, ওই যে হয়তো আমার কপালে টানা পড়া নেই। যাই হোক, যে কটা পেলাম সে কটাই নিলাম। আর তার সাথে দেখো একটা নেল পলিশও নিয়ে নিলাম, কিন্তু এই কালারটা কেমন হয়েছে অবশ্যই করে তোমরা কমেন্ট করে জানিও। আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম আমি একটা নতুন সানস্ক্রিন কিনেছি। সত্যি বলতে আগে কখনো মাখিনি, আর আমার সবসময় ভয় লাগে যে মুখে যদি কিছু বেরিয়ে যায় সেটাই। আর দেখো দাদাটাকে জিজ্ঞেস করতে দাদাটা কিন্তু সুন্দর করে আমাকে বুঝিয়ে বলে দিল, আর কি কি ছিল সেটাও দেখাচ্ছিল। তো এতগুলো দেখানোর পরে আমি কিন্তু একটাই বেছে নিয়েছিলাম, আর কোনটা নিয়েছি সেটা তোমাদেরকে আগের ভিডিওতে বলেই দিয়েছি। যাই হোক, আমার জিনিসগুলো তো কেনা হয়ে গেল। এবার তারপরে দেখো চলে এসেছিলাম ছেলের জন্য একটা ঘড়ি কিনতে। সত্যি কথা বলতে ছেলের ঘড়িটা নষ্ট হয়ে গিয়েছে, আর সামনেই যেহেতু বিয়ে বাড়ি, তাই ওর বায়না ওকে একটা ঘড়ি কিনে দিচ্ছে। তো কতদিন চলবে? আর তাও একটা মোটামুটি আচ্ছা 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 ভালো চেঞ্জ করতে হবে। আচ্ছা আচ্ছা, প্রত্যেকবারে বেল্টের নিই, এবারে ভাবছি ওই চেনের নেব আর কি। নে সোনা নে, কোনটা নিবি নে? আঙ্কেল বলছে তো ভালো, এটা নেই, ব্ল্যাকটা ভালো। হাতে পরে আঙ্কেলের দেখি ঠিক করে নাও। ছোটো থেকেই এই দোকানটা দেখে ওর জন্য আমি ঘড়ি কিনি। আর সত্যি কথা বলতে ও যেহেতু এখনও ছোট আছে, তাই কিন্তু ওকে আমি খুব একটা দামি ঘড়ি এখনও পর্যন্ত কোনো দিন কিনে দিইনি। তো এবারেও কিন্তু ঘড়িটার দাম অনেকটাই কম। ঘড়িটা যে কতদিন লাস্টিং হবে সেটা তো তোমরা দাদার মুখ থেকে শুনেই নিলে। আর তারপরে দেখো ছেলের হাতের সাইজে করে দিতে ছেলে কিন্তু ভীষণ খুশি হয়েছে। যাই হোক, এইটা দেখ কি সুন্দর সাজানো, সাজানো খুব সুন্দর দেখতে। যাই হোক, অনেক ঘুরে ঘুরে শেষমেশ কিন্তু আমি টানাটা দেখো পেয়েছি। আর এটা পাওয়ার পরে আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি সত্যি কথা বলতে। আর আমার ছেলেও বলছে মা এটা কিন্তু খুব সুন্দর লাগছে। তোমরা তো সেটা শুনতে পেলে। আর এখানে দেখো আরও কয়েকটা দেখছিলাম, কিন্তু সবগুলোই না একই রকম ছিল। আর তারপরে দেখো এখানে দেখো একটা হাতের ব্যান্ডও দেখছিলাম। আর এই ব্যান্ডগুলো অনেক দিন ধরে কেনার একটা ইচ্ছা ছিল, তাই ভাবলাম আজ দেখতে পেয়েছি যখন নিয়ে নিই। আসলে আমাদের মেয়েদের নজরটাই খারাপ, যেটা দেখবো সেটাই যেন নিতে ইচ্ছা করবে। যেমনটা ঠিক শাড়ির দোকানে গেলে হয়, ঠিক কিন্তু কসমেটিক্সের দোকানে এসেও কিন্তু এই জিনিসটা হয়। যাই হোক, তারপরে দেখো একটু কানের দুলও দেখছিলাম, কিন্তু ওই যে কোনোটাই যেন চোখে লাগছে না। যাই হোক, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।